বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ পূর্ণ রজনী, বেলায়েত রজনী, যে রজনীতে আমাদের আদম নূরের তরফ থেকে বা বেলায়েতি নূরের তরফ থেকে জালসা হয়, আজ সেই রজনী আমরা বিভিন্ন জায়গা থেকে এসে সেই রজনীতে সেই জালসায় উপস্থিত হয়েছি। আর সেই উপস্থিত হেদায়েতি সকলদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে, সেই বক্তব্য ইন্টারনেটে বিশ্বের মানব জাতিকে জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই জন্যই তাদের মাধ্যমেই বিশ্বের সকল মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বক্তব্য মান আরাফা নফসাহু নিয়ে, আর বক্তব্য করছি আমি আদম নূরী। প্রিয় বিশ্ববাসী, আমরা পৃথিবীতে সবাই মানব, আর এই মানবের নাম হলো বনি আদম। এখন বিষয় হলো, অন্যদিকে এই মানব পূর্ণ মানব। এই মানব ভাণ্ডকে সকল কিছুর দ্বারা পূর্ণ করা হয়েছে। পূর্ণ যেমন করা হয়েছে, তেমনি মানব জাতিকে কোনো জাতিরই কুলে নির্দিষ্ট করে এই মানব জীবনে আনা হয় নাই। ফলে বলতে গেলে এই মানব অস্তিত্বটা একটা ভাণ্ড। এই মানব অস্তিত্বটা একটা ভাণ্ড, আদম সুরতের বা আল্লাহর সুরতের একটা ভাণ্ড। এই ভাণ্ডের ভিতর আল্লাহর অস্তিত্বের যা কিছু আছে তা সকলেই এই ভাণ্ডের ভিতর রাখা আছে, যে কারণে এই ভাণ্ডকে পূর্ণ ভাণ্ড বলা হয়। আর সেই ভাণ্ডের ভিতরে মহান আল্লাহ পাক নিজেও আছে। সকল কিছু নিয়ে এ পূর্ণ ভাণ্ড। কিন্তু আল্লাহ পাকের যে নূর আছে, অস্তিত্ব আছে, সেটা এই ভাণ্ডের ভিতরেই গায়েব করা হয়েছে, যে কারণে বলা হয়েছে যে আমি মানব ভাণ্ডে অন্তরের অন্তরায় হয়ে থাকি, যাকে খুঁজে পাওয়া কোনো সহজ কাজ নয়। দ্বিতীয়ত, মানুষ হলো বনি আদম। এখন বিষয় হলো যে কোনো, যেমন মনে করো যে একটা সাগর বা মহাসাগর, তার ভিতরে একটি নৌকা বা একটি জাহাজ, সেখানে যদি আল্লাহর অস্তিত্বের এই সকল সৃষ্টি তুলে সেই নৌকায় তুলে বা সেই স্টিমারে তুলে সেই সাগরে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা কি কখনো নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারবে? সাগরের কোন ঢেউ কখন এসে সেই স্টিমার তলিয়ে দেবে, তারা ভীত হলেও কিন্তু তাদের বাঁচতে হবে কিভাবে, তারা সেই স্টিমার বা সেই নৌকা কিভাবে কুলে নিয়ে যাবে, তারা না পাবে কুলের দিশা, না পাবে কিভাবে তারা বাঁচবে তার কোনো দিশা, কোনো দিশাই তারা করে নিতে পারবে না। তেমনিভাবে এই মানব ভাণ্ডে সব কিছু তুলে দিয়ে আর তারই ভিতরে আল্লাহ পাকের নূর গায়েব করে রেখে এই বনি আদম মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে যে তোমাদের নির্দিষ্ট প্রত্যেককে একটা হায়াত দেওয়া হলো, সেই হায়াত পর্যন্ত তোমরা এই জীবনে থাকবে। যদি তোমরা তোমাকে বাঁচায় নিয়ে আসতে পারো, তোমার এই সুরাতের জীবন, অস্তিত্বের জীবন যদি কায়েম করে নিয়ে আসতে পারো, তোমরা বেঁচে যাবে। আর যদি তা না পারো, তাহলে তোমরা যে সৃষ্টির সাগর থেকে উঠে মানব জন্মে আসছো, সেই সৃষ্টির সাগরে তোমরা তলিয়ে যাবে। এই মহাসত্য ঘটনা এই পাক কোরআন শরীফে নিয়ে আসা হয়েছে। তারই বাংলা হিসেবে, আমি বাংলাভাষী, বাংলা হিসেবে মূল বিষয় এটা আসে যে প্রত্যেকটা মানুষই সেই সকল জাতের আত্মা বা নফসি দিয়ে এই মানব জীবনে খাড়া করা হয়েছে।
আর তারই ভিতরে সেই আল্লাহ পাকের নূর গোপন করে যাদের সেখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে দ্বারা এই মানব বডি নিয়ে তারা চালিত হয়ে থাকে। আল্লাহ কখনো এই মানব বডি তাদের ভিতরে থেকেও এই মানব বডিকে চালায় না। তো এই যে সৃষ্টির জাতিরা এই মানব জীবন কাটাচ্ছে, তারা কখনই মনে করে না যে আমরা সেই মরণের ধ্বংসের থেকে নিজেকে কিভাবে বাঁচাবো। আমরা যে মরণের ধ্বংস হব, তলিয়ে যাব, ডুবে যাব, হারিয়ে যাব, কিছুই থাকবে না, তার থেকে নিজেকে কিভাবে বাঁচাবো এ চিন্তাই হয়তো এই মানুষের কাছে নাই। কিন্তু পাক কোরআন এর সঠিক নির্ধারিত একটি জাতের কুল নিয়ে এই ধর্মকে, দ্বীনি ধর্মকে প্রকাশ করেছে। নির্দিষ্ট একটি জাতের কুল নিয়ে এই দ্বীনি ধর্মকে প্রকাশ করেছে। কিন্তু তা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সেই জাতের যে গুরু হবে বা জাতের যে নবী হবে সে মানুষও হয় নাই, আর এর সেই কুলদাতা কেউ জন্মায় নাই। কুলের কোনো পরিচয়ই তারা জানে না। ফলে তারা যেটাই করুক না কেন সেই কুলহারা অর্থাৎ নফস হারা মানব জীবনে এসে সেই নফস হারায়, সকল নফসিকেই হারায় আবার সেই সৃষ্টির অথৈ সাগরে হারিয়ে যাচ্ছে। কোনো জানা বোঝা চেনাই তারা আসতে পারে না। তো এভাবে প্রত্যেকটা মানুষের মানব জীবন বিসর্জন দিচ্ছে। তাদের যারা ধর্ম নিয়ে আসছে বা ধর্ম পরিচালনা করছে, তাদের কাছে এই সত্য তারা নিজেরাও জানে নাই, এবং তারা যে তার ধর্মের অনুসারীদের জানাবে যে তোমরা তো কুলহীন মানুষ, তোমরা মানুষ বটে কিন্তু তোমাদের নিজস্ব যে কোনো কুলের দাবি নিয়ে দাঁড়াবে, কোনো নফসের বা কোনো আত্মার দাবি নিয়ে দাঁড়াবে, এইটা কিন্তু তোমাদের কাছে নাই। ফলে তোমরা সকলকে নিয়ে মানুষ হয়েছ, কিন্তু আল্লাহর অস্তিত্বে তোমাদের কিছু নাই। যারা তোমাদের কাছে আসছে তাদের আছে, তোমাদের এই অস্তিত্বের ভিতর তোমার জন্য কোনো কিছুই নাই। এখন তুমি যদি কোনো কিছু হতে চাও, তাহলে সেই কুলেন যাদের থেকে তোমাদের কাছে আসে, তারাই হলো তার নিজ নিজ জাতের মালিক। তোমাদের সেই জাতের মালিক যে তোমার কাছে তো অসংখ্য জাতের নফসি আছে, তো সেই জাতের মালিক যারা তোমাদের কাছে যাহা আসছে তার প্রত্যেকটা নফসের একজন করে মালিক আছে। সেই মালিককে ধরিয়া তারপরে সেই নফসি ধরার পথ নিতে হবে, নফসি ধরিয়া সেই নবীর জাতের কুল নিতে হবে। ফলে তোমরা যে বলবে যে আমি অমুক, এর যোগ্যতা কারো হবে না, কারণ তোমাদের কিছু নাই। তোমরা যে বলবে আমি অমুক, এর যোগ্যতা হবে না। তো এখানে আমি আজ মানার ভিতরে কথাগুলো বলছি যে অনেকেই বলে থাকে যে আপনি সব পারলেন আর কেউ পারল না, আর এটা নিজে নিজে করলে হবে না কেন? যে তোমার যদি নিজের কিছু থাকে, তোমার যদি নিজস্ব কিছু থাকে, তাহলে তুমি সেইটাকে ধরে জানাশোনা আসতে পারো। যদি তোমার নিজস্ব কিছু থাকে, আর যদি তোমার নিজস্ব কিছু না থাকে, তাহলে তুমি কাকে ধরতে, কিভাবে সেই ধর্মকে মানবে? তোমার কি কোনো পথ থাকবে? তুমি তার জানাশোনায় কিভাবে যাবে? কখনই এটা সম্ভব নয়। বুনিয়াদম যদি তোমরা না বোঝো, আর এটা আজ আমি বলছি, কিন্তু আজ থেকে 1500 বছর আগেই তো কোরআন বলে আসতেছে। এই কোরআন এতকাল বড় বলে আসছে 1500 বছর ধরে, সেই বুনিয়াদম কেন তোমাদের বলা হয় তা তোমাদের কিছুই জানা নেই। তোমাদের আল্লাহ আছে, পীর আল্লাহ আছে, অলিয়া উলিয়া আছে, আলেম আছে, কিন্তু
বনি আদম তোমরা কেন, সেখান থেকে মুক্তির পথ তোমাদের কি, তার কোনো সত্য নিয়ে তোমাদের কাছে আসে নাই। আর তোমরা যে বনি আদম, তোমাদের যে কিছু নাই, এটাও তারা খোলসাভাবে তোমাদের জানায় নাই। এখন যখন সত্যগুলো তোমাদের কাছে নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এখানে আরও একটা কথা বলি। যেমন অতীতের নবীরা জাতের জাতের নবী ছিল, কারণ যখন কোনো নবী হয়েছে, একজন জাতের নবী হয়েছে, তখন সেই নবী একটা জাতের নবী ছিল। এর মূল অর্থ হলো জাত থেকে ওই জাতের উৎপত্তি ঘটে। জাত থেকে ওই জাতের উৎপত্তি ঘটে। সে যখন মানব জন্মের ভিতর দিয়ে সেই জাতের মূল পৌঁছাইতে পারে, ওই জাতের ভিতর থেকে কোনো মানুষ যখন সেই মানব জীবন দ্বারা ওই জাতের মূলে পৌঁছায়, ওই জাতের জ্ঞান বুদ্ধি যা আছে, জানা চেনার যা আছে জেনে নিতে পারে, সেই এই মানব জীবনের ভিতর দিয়ে জাতের নবী বলে দাবি করেছে। তো জাতের নবী কয়জন হয়? কারণ একজনের থেকেই তো জাতের উৎপত্তি ঘটে। একজনের থেকে দুই নারী পুরুষ করা হয়, এটা সৃজন প্রাককালেই আল্লাহ পাকের ফয়সালা করছেন। তারপরে সেই দুজনের দ্বারা জাতি বাড়তে বাড়তে অনেক জাতে পরিণত হয়। তাহলে আইনে সঠিক সত্যভাবে জাতের নবী একজনই থাকে, দুইজন হয় না। আর সেই জাতের নবী হলে সেই জাতের যে পুরুষত্ব থাকে সেই হয়, নারী হয় না। জাতের মালিক, জাতের বাদশা সেই হয়। তাহলে পরে যখন জাতে জাতের নবী ছিল, সেই জাতের মানুষগুলোকে সেই নবী তাদের জাতের থেকে আসছে, কিন্তু তার জাতের মানুষগুলোকে কি সেই তার জাতের জাতি করে নেওয়ার জন্য তারা ধর্ম দিয়েছিল? তা তারা দেয়নি। প্রত্যেকটা নবী এরকম। যখন এরকম হয়েছে, তখন কোনো মানুষই সেই নবীদেরকে নিজেরা বাঁচার যে কীটা না, নবীরাও হয়তো বলছে যে তোমরা আমার ধর্ম মানলেই জান্নাতি। কিন্তু আমাদের জানা চেনার কী আছে, আমরা আল্লাহর কে, আমাদের কি হবে, এটা কারোই বোধে আসেনি, কেউ তাকে জিজ্ঞেস করেনি। এর চাক্ষুষ প্রমাণ হলো বর্তমানে এই পৃথিবীতে ইসলাম ধর্মের ভিতর দিয়ে যারা পীর সাহেব হয়েছে, পীরে কামেল হয়েছে, পীরে মোকাম্মেল, ওলি আউলিয়া আল্লাহ হয়েছে, এদেরকে কোনো মানুষ কখনই জিজ্ঞেস করে নাই যে তুমি পীরে কামেল হলে কিসের দ্বারা, তুমি পীরে কামেল হলে তোমার সেই পীরে কামেল হওয়ার সত্য কি, আজ পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে না। যেমন একজন আল্লাহ হয়েছে, ওলি আল্লাহ হয়েছে, দাবিতে আসছে, কিন্তু কোনো মানুষই জিজ্ঞেস করে আপনি কী করে, কোন সত্যে সত্যবান হয়ে ওলি আল্লাহ হলেন, আর সেই ওলি আল্লাহর সত্য পথটা কী। আর আপনি যদি তা হয়ে থাকেন, তাহলে আমরাও ওলি আল্লাহ হই, আমাদের সে পথ দিচ্ছেন না কেন, আমরা কেন হতে পারতেছি না? তো এখানে যদি কোরআনের কথা বলা হয়, তাহলে পরে কোরআন কি ওই দুই একজন মানুষ ওলি আল্লাহ হোক বা 200-400 মানুষ ওলি আল্লাহ হোক, আর বাকি যারা, তারা কিছু হতে পারবে না? কোরআন কি এমন কোনো ফয়সালা দিয়েছে? না। কোরআন যারা মানবে, কোরআনের হেদায়েত নিয়ে ঈমান যারা আনবে, তার প্রত্যেকটি মানুষ যারা সঠিকভাবে এটা পূর্ণ করবে, তার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় বান্দা হবে, মুসলমান হয়ে তারা কবরে যাবে। ওই 2-1 হবে, এ প্রশ্ন কোরআনে নেই, এই প্রশ্নই কোরআনে নাই। দ্বিতীয় কথা, কোরআন নিশ্চয়ই একটা কুলের ধর্ম নিয়ে আসছে, যেমন নবীরা কুলের ছিল। তো সেই যে কুলের ধর্ম আনছে, সেই কুলের তো একজন মূল ছিল, সেই কুলের তো এরকম একজন মূল ছিল। যেমন যদি একটা গরু বের হয়ে থাকে, তাহলে গরুর যেমন একটা মূল আছে, তেমনি ছাগলেরও একটা মূল আছে, একটা আম গাছেরও একটা মূল আছে। কখনই
তিনের মূল এক নয়, প্রত্যেক জায়গায় ভিন্ন আছে। ঠিক এমনি এই মানব জাতেরও একটা মূল আছে, এই মানব জাতেরও একটা মূল আছে, যার থেকে এই মানব জাতিকে পৃথিবীতে শুরু করা হয়েছে। তাহলে পারে এখানেও যদি জাতের নবী কেউ হয় তাহলে তো একজনই হবে, দুইজন তো হতে পারে না। আর সেই একজন না হওয়া পর্যন্ত জাতের ধর্ম, জাতিকে কে গঠন করবে? নবীরা আসছে, কিন্তু তাদের জাতিরা তার কায়েমি তার জাতে সামিল হয়, চিরঞ্জীবী হয়ে যায় তার জাতে। নবীরা করেনি, এটা প্রকাশ প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। আর এটা আগেও বলা হয়েছে, যদি তোমরা জানো যে নবীরা তার নূরের জাতে জাতিদেরকে উদ্ধার করার জন্য নবধারার ধর্ম দিয়েছিল, তাহলে প্রমাণ সহকারে খাড়া করো। তেমনি দ্বীনি ধর্ম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের জন্মদাতা, এই ধর্মের জন্মদাতা। এটা যেমন মায়েরা গর্ভ থেকে সন্তান জন্ম দেয়, এই জন্ম নয়। তিনি এই দ্বীনি ধর্মকে জন্ম দিয়ে গেছেন, তা প্রকাশ করেছেন। তে সেই ধর্মের মানুষ হতে গেলেই সেই ধর্মে প্রবেশ করে সেখানে যা যা সত্য দেওয়া আছে সেই সত্যে সত্যবান হয়ে এই ধর্ম মানুষ হতে হবে, নতুবা এই ধর্মের ধর্ম মানুষকে হতে পারবে না। তিনি যে ধর্ম রেখে গেছেন, যাকে দলিল হিসেবে তিনি প্রমাণে দিয়ে গেছেন, যে যদি মানুষ সেই ধর্মের ধর্ম লাভ হতে চায়, ধর্ম মানুষ হতে চায়, তাহলে এই কোরআন যা যা বলেছে, কোরআন যে যে সত্য দিছে, তাতে এখানে দেখলে মূল হিসাবে 4টা ফরজ সত্য পাওয়া যায়। তার একটা হলো স্বীয় আত্মা, দ্বিতীয় স্বীয় দিন, তৃতীয় স্বীয় রব, চতুর্থ স্বীয় সালাত, সুরাতের সালাত। এই যে সত্য দিয়েছে, এই সত্যের সঙ্গে এটা পূর্ণ ধর্ম আরও আছে। সেগুলো দেখাইছে যে তোমার হাত বাঁচাও, পাও বাঁচাও, তোমার অস্তিত্ব বাঁচাও, পবিত্র করে, এটা এমনিভাবে একটা পূর্ণ মানবের ধর্ম সেখানে দাখিল করা হয়েছে। কিন্তু সেখানে এই বুনিয়াদম রাখা হয় নাই। সেখানে কোরআন যে আত্মা গ্রহণ করতে বলেছে বা যে নফস গ্রহণ করতে বলেছে, সেই নফসে জীবন নিয়ে সেই নফসের ইবাদতে যেতে হবে। যে দিন কায়েম করতে বলেছে সেই দিন নিতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না। আর তাহা কোরআন নিয়ে আসছে। তাহলে যদি এই দ্বীনি ধর্মের কেউ নবুয়তি কামাই করতে যায়, যখন এখানে প্রকাশ হয়েছে আল্লাহ মানুষে আছে, কারণ আদম সৃজন হয়েছিল আল্লাহ স্বীয় নূর দিয়েছিল, তাই না? কিন্তু যখন সকল ফেরেশতারা এই দ্বীনি ধর্ম প্রথম মেনে নিতে রাজি না হয়, আদমকে মেনে নিতে রাজি না হয়, তখনই এই মানব জন্ম আদমকে দ্বারা শুরু করলেও তাকে আবার বুনি আদমে নিক্ষেপ করা হয়, যে এবার সবার মতো তোমাকে পরীক্ষা দিয়ে সেই আদম হতে হবে। তোমাকে সেই বুনি জন্ম নিয়ে সেখান থেকে সেই পরীক্ষা দিয়ে জয়লাভ করে সেই আল্লাহর নূর ধরে আদম হতে হবে। ঠিক দ্বীনি ধর্ম এটাই করেছে। দ্বীনি ধর্ম এটাই করেছে যে তাকে আল্লাহর কাছ থেকে নূর আনতে যেতে হবে না। তাকে তার মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে থাকে যে এই দ্বীনি ধর্মের পূর্ণতা পৌঁছায় সে আল্লাহর নূর হাসিল করতে পারবে, সে হবে এই মানব জাতের জাতীয় নেতা। মানব জাতের জাতীয় নেতা আদম নূরি আল্লাহর তরফের খলিফা। তো যত সময় সেই প্রথম জাতের নেতা না হয়, জাতের মূল না হয়, তত সময় তো সেই জাতি গঠন করার, সেই ধর্ম মানুষ গঠন করার কোনো পথ সেখানে থাকে না। তো এই যে 1500 বছর কেটে গেছে, এর মূল কারণ বলতে গেলে এটাই ছিল। যেমন অতীতে নবী ছিল, কিন্তু নবী যত সময় হয়নি ওই মানুষের ভিতর দিয়ে, তত সময় কি ওই জাতের কোনো মানুষ দাঁড়াইছিল যে আমি তোমাদের ধর্ম দিচ্ছি, আমি নবী?
আমি নবী হয়েছি, তত সময় কি কেউ ধর্ম দিয়েছিল? দেয়নি। তাহলে যে কোনো জাতের ধর্মই তোমরা দেখো, সেই জাতের মানব জীবন চলাকালীন আগে একজন জাতের নবী হয়েছে, জাতের মূলে পৌঁছাইছে, জাতের ইতিহাস সে জেনে নিয়েছে, তারপরে সে জাতের নবী দাবি করেছে। এখানেও কোনো পৃথক নয়, তোমরা মানছ না, এটা তোমাদের কুফরি করার কারণে। তোমরা মানছ না, তোমরা সত্যকে, যেমন কোরআনের ধর্মকে উপেক্ষা করেছ, তখন এই কোরআনের ধর্মের যখন ধর্ম মানুষ হয়েছে, সে যখন তোমাদের আহ্বান করছে, তাও তোমরা উপেক্ষা করে নানা ধরনের প্রশ্নবাদ, কুকথা, কুমতলব নিয়ে এখানে হাজির হচ্ছ। তবে সত্য তার পাল্টে যাবে না। তোমরা গালিগালাজ পারলেও পাল্টে যাবে না, মতবিরোধ করলেও সত্য পাল্টে যাবে না। কোনো বিষয়ে কোনো মূল সত্য পাল্টে যায় না। তো তোমরাও এগুলো করে পাল্টাতে পারবে না। যেমন কোরআনে বলছে, ফুৎকারে কোনো সত্য উড়ে দেওয়া যায় না। তো তোমরাও উড়াতে পারবে না। সত্য তার নিঃসত্য গুণ বলেই দণ্ডায়মান হয়ে যাবে। তো তাহলে একটি ভাণ্ডে সকল সৃষ্টিকে রেখে সেই সৃষ্টিরা কখনই যখন সেই ভাণ্ডকে রক্ষা করতে পারবে না, তার সত্যায়িত করতে পারবে না, যত সময় ওই ভাণ্ডে যাদের রাখা আছে তার একজন মূল দণ্ডায়মান না হয়। দ্বিতীয়ত, আমরা যে ভাণ্ডে বাস করি, আমরা যে মানব, এখানে আমরা যে ভাণ্ডে বাস করি, এই ভাণ্ডের নাম হলো আদম ভাণ্ড। এটা হলো আদম সুরাতের ভাণ্ড। এই ভাণ্ডকে মানুষ পৌরাণিক ধর্মের সত্য মানুক আর না মানুক, কিন্তু এই ভাণ্ডের নাম যে আদম ভাণ্ড, আদম সুরাতের ভাণ্ড, এটা তার কেউ অস্বীকার করতে পারবে না। তো এটা যদি আদম সুরাতের ভাণ্ড হয়, তাহলে নবীরা এই ভাণ্ডে থাকে আমি নবী কিভাবে বলল? কারণ এই ভাণ্ডের তো নির্দিষ্ট আবার একজন মালিকও আছে। এই ভাণ্ডের নির্দিষ্ট একজন মালিকও আছে, যিনি আল্লাহ থেকে নূর পেয়েছিলেন, যাকে আদম নূর বলা হয়, সেই নফসি বা সেই আত্মনূর। তো এই ভাণ্ডে বসে যদি বলে যে আমি আদম নূর, তাহলে ভাণ্ড তার, নূরও তার, মিল হয়ে যায়। আর যদি বলে যে এই ভাণ্ড এক আর তার নাম আর এক, এটা কখনই মিল খাবে? কখনই মিল খাবে না। তো অতীত যেটাই বলুক আর যেটাই করুক, কিন্তু ভাণ্ড আদমের, তারাও আদম ভাণ্ডে আসছে, তাহাও অস্বীকার করে আমি নবী, আমাকে তোমরা মানো না, এটা সাথে নানান কিছু বলে গেছে। আর কোরআন যেটা নিয়ে আসছে, সেটা তো আদম সুরাতের জীবন কায়েম করার জন্যই নিয়ে আসছে। তো যখন মানুষ বিভিন্ন মতবাদপন্থী, কোরআন কোনো মতবাদকে কখনই রায় করে নাই, একটি শব্দও এর ভিতরে আনবে এটা রায় করে নাই। কারণ এমনি স্বীকার করে এটা আল্লাহর ধর্ম, এখানে অন্য কিছু খাটবে না। যে বলতেছে ওয়াজে, সেই পরক্ষণেই অন্য নিয়ে আবার আলোচনা করতেছে। এতে হলো যারা ইসলাম ধর্ম চালাচ্ছে তাদের কাজ। এখনই বললো যে আমরা আল্লাহকে ছাড়া কাউরে মানি না, তারপরেই দেখা যাচ্ছে যে পীরের মাতবরে নিয়ে আসতেছে, ফেকার মাতবরে আনতেছে, অমক মাতবরে এনে সেখানেই প্রকাশ করতেছে ইসলাম ধর্মের সাথে। লজ্জা শরম বলতে এদের কিছু নেই। কারণ যেখানে ন্যায় খাড়া হয়, সেখানে তো অন্যায় কেন কথা বলা যায় না। আর কোরআন যে পূর্ণতা নিয়ে আসে, সেখানে অন্য কারো কিছু আনাও চলে না। কোরআন ফরজ হুকুমগুলোই তারা জানে, কিন্তু কোরআনের ধর্ম মানতে গেলে যে ফরজ সত্যে সত্যবান হয়ে সেই সত্য নিজের করে নিতে মানতে হবে। প্রথমে তাকে হুকুমতিভাবে এই সত্যে সত্যবান হতে হবে, তারপরে সেই সত্যকে ধরার তার জিন্দেগি, তার ইবাদত ফয়সালা দেওয়া হবে, সেইটা করে এটা তার নিজের করে নিতে হবে। এটা ফরজ সত্য। এখানে কোনো নবুয়তির সত্য তো এই কোরআনে দেখানো হয়নি। যেহেতু ধর্মের নাম দ্বীনি নূর, দ্বীনি ধর্ম, তো এখন তুমি যদি কোনো নফসিকে ধরো ওই কোরআন মানিক হয়ে, তাহলে তো তোমাকে দ্বীনি নূরের যা আছে, নফসি আছে, তাহা দেখতে হবে। তাহা কি?
নাকি তুমি অন্য নবীদের নবজ দেখতে যাবে? আমি মানি কোরআনের ধর্ম, নবীকে মানি, কিন্তু তুমি সেই কোরআন যেটা, যে আত্মা বা যে নফস তোমাকে নিতে বলছে, যে এটা তোমার সে নফস, তুমি এটা এইভাবে করো, সেটা বাদ দিয়ে যদি অন্যটা নিতে যাই, তাহলে কি হবে? তাহলে ওটা কি কোরআনের ধর্ম হবে? যেহেতু কোরআনের ধর্মের নামই দ্বীনি নূর, দ্বীনি ধর্ম, তাহলে আমি যদি ধারণ করি, তাহলে দ্বীনি নূরের দ্বীনি নফস বা দ্বীনি আত্মাই ধারণ করতে হবে, অন্যটা তো করতে পারি না। তাহলে আমি যদি সেই দ্বীনি নূরের আত্মা গ্রহণ করি, তাহলে আত্মাটা আদমের তরফ থেকে মানুষে আসে, যেটাকে আল্লাহ স্বীকার করছে যে আমারই নূর। তাহলে সেই আত্মাকে ধরার জন্য যে ইবাদত, যে কর্ম, যে চলার ব্যবস্থা, আমাকে তো তাই করতে হবে। তাহলে সেই ব্যবস্থা তো কোরআন দিয়েছে, আর সেই কোরআনের ব্যবস্থা কিভাবে মানতে হবে না মানতে হবে, এটা পুরোটাই তো বিশ্বনবী দিয়েছে, পুরো কোরআনটাই তো বিশ্বনবীর উপর আসছে। তাহলে এই যে দ্বীনি ধর্মের যে বিষয়, হুকুম আল্লাহর, আর সেটা কিভাবে প্রতিফলন ঘটাবে, কিভাবে মানুষ তাতে জয়যুক্ত হবে, সেটা তো বিশ্বনবী সব দেখিয়েছেন। আর এই কারণে তো তিনি স্বীকৃতি নিয়েছেন যে আমি কি তোমাদের পূর্ণ ধর্ম প্রচার দিয়েছি, দ্বীন ইসলাম পূর্ণ করতে পেরেছি। যদি তিনি সেখানে ঘাটতি রাখেন, তাহলে তো তাহা, যদি সাবিরে স্বীকার করে তারাও মিথ্যা স্বীকার করেছে, আর ঘাটতি রেখে যদি তিনি পূর্ণ স্বীকারোক্তি নিয়ে থাকেন, তাহলেও মিথ্যাচার হয়েছে। তাহলে সেখানে যখন পূর্ণতা তিনি করেছেন, তখন পীরের নামে সেখানে তো তরিকা আসতেই পারে না। তো এই যে আল্লাহ সব, কিন্তু তারপরেই পীর সাহেব, এগুলো কখনই ঠিক না। তো এই যে যুক্তিতর্ক, বুনিয়াদম কোরআন আমারও জন্মের বহু বহু আগে বলেছে, আমি তার ফয়সালাটা দিচ্ছি। আমি আদম নূর, আমি জাতি গঠন করছি। কোন জাতি? এই বুনিয়াদম থেকেই জাতের মানুষ গঠন করতে হবে। আর ধর্মটা এর জন্যই নবী নামিয়েছে, ধর্মটা এর জন্যই নবী নামিয়েছে, জন্ম দিয়েছে, প্রকাশ করেছে, তা প্রতিষ্ঠা করেছে। এই বুনি আদম যখন এই মানুষের উপর কোনো সত্যের দাবি কাউরে রাখা হয় নাই, কারু দাবি রাখা হয় নাই, সেই সময় আল্লাহর ধর্ম করা হয়েছে। কোনো নবী রাসূলের নামে এই ধর্ম নয়। আল্লাহর সত্যে সত্যবান হয়ে আল্লাহর গুণে গুণী হতে বলা হয়েছে। তাহলে সেখানে কিন্তু কোনো নবী রাসূলের গুণে গুণী হতে বলা হয় নাই। তাহলে বিশ্ব নবীকে কি তাহলে আমরা অবমাননা করছি? না, ধর্মটা তো তারই আনা। তিনি বলতেছেন যে তোমরা এইটা হও, আমি তোমাদের ধর্ম মানুষ হতে এই ধর্ম তোমার কাছে রেখে গেলাম। মূল বিষয়টা এখানে তাই না, যে আমি এমন একটা ধর্ম তোমাদের কাছে রেখে গেলাম, যে ধর্ম হলো আল্লাহর ধর্ম, আর সেখানে তোমরা আল্লাহর সত্য, আল্লাহর গুণে গুণান্বিত হও। তাহলে এইটা করলে কি বিশ্বনবীকে অবমাননা করা হয়, না বিশ্বনবীকে আরও মানে প্রতিষ্ঠা করা হয়? তাহলে এই মানুষ তেনার মনে হচ্ছে বনি আদম। আর যখন এই দ্বীনি ধর্ম মেনে কেউ সেই দ্বীনি ইসলাম কায়েম করবে, মুসলমানিত্ব পূর্ণ হবে বা ইমানে পরীক্ষাদাতা ইমানদার হবে, নবীর কি সেই আসল সন্তান, তার রেসালতির সন্তান হিসেবে সেই স্বীকৃতি পাবে, না অন্য কেউ পাবে? কোনটা পাবে? তিনি এই ধর্মটা রেখেছেন যে কয়টা লোক আমার এই ধর্মে ধর্মীয় সন্তান হয় নাকি, কিন্তু সেই ধর্মের মালিকানা সত্যদার, আমি আগেও বলছি এখনও বলছি, তিনি নন। কারণ ধর্মটা আল্লাহর ধর্ম, আর তিনি রাসূল, রেসালতি নূরে রাসূল হয়েছেন। আর এই ধর্মকে, ধর্ম মানুষ হওয়ার জন্য তিনি সকল মহরতকে এক করে এই মানুষকে পূর্ণ করে দিয়েছেন। আর সেখানে আল্লাহর নূর আছে, এটাও এই কোরআন মাফিক প্রকাশ করেছেন, তোমরা যাতে প্রত্যেকটি মানুষ সেই আল্লাহর সঙ্গে মিরাজ মিলন ঘটাতে পারো। যেখানে তিনি বলছেন আর সালাত মিরাজুল মুমিনিন, তোমাদের মিরাজ তোমাদের সালাতের মাঝেই, তোমার ভিতরেই। তোমাদের আসমান জগৎ কোথাও যেতে হবে না, কোনো ফকির দরবার দেখতে যেতে হবে না, তোমার ভিতরেই তোমার মিরাজ। তাহলে যারা এটা করে চলে, তারাই কি নবীকে অবমাননা করে? না যারা এটা মানে না, নবীর নামে গুণগান গায়, কালেকশনে জালসা করে, তারাই মানে?
এগুলো তো মানব জাতির দেখা দরকার যে নবী যেটা নিয়ে আসলো সেটার নাম হলো দ্বীনি ধর্ম বা দ্বীনি ইসলাম ধর্ম। তো যারা সেই দ্বীনি ইসলাম ধর্মকে সত্যায়িতভাবে মানে তারাই তো নবীর সেই ধর্মীয় মানুষ হবে, মেয়ে পুরুষ যেই হোক ধর্মীয় মানুষ হবে। কিন্তু যারা এইগুলো করে বেড়ায় তারা তো এই ধর্ম মানুষ হতে পারবে না। তারা যতই নবী নবী করুক তাদেরকে নবী মানা হলো না, যারা প্রকৃত এই ধর্মে নিজেকে সত্য করে নেওয়ার পথ গ্রহণ করলো এবং যাতে সত্য হয় সেই পথ ধরে চললো তারাই নবীকে মেনে চলল। এখানে বড় বিভ্রান্তি মানুষের রয়ে গেছে। অনেক কথাই কোরআনে আছে যে তুমি এই ইসলামে পূর্ণরূপে আত্মসমর্পণ করো, তুমি পূর্ণ দাখিল হও ইসলামে। তুমি যখন দ্বীনি ধর্মে কোরআনিক ধর্মে দাখিল হও তখন তুমি ফেঁকা পাও কোথায় ফেঁকা পাও? কারণ তুমি তোর ভিতরে, বাইরে তো নয়। কোথায় পাও? তুমি যখন আত্মসমর্পণ করছো তখন তোমার পীর বাবার গান কই থেকে আসে? ফেঁকা বাবার গান আসে কই থেকে? তুমি তো আত্মসমর্পণ করছো দ্বীনি নূরের উপর। সেই দ্বীনি নূর আলা তোমাকে কি বলে, দ্বীনি কোরআন তোমাকে কি বলে, তুমি তো সেদিক চলবে না অন্যদিক চলবে। তাহলে এই যে অযুক্তি কুযুক্তি, এটা আজ 1200 বছর ধরে ইসলামে বাসা বেঁধে বইছে। মানুষ কিছুতেই সত্যটা কোনোদিন জানেনি। আজ যতটুক বলা হচ্ছে তা কতটুক মানুষের কাছেই রয়ে গেছে, কতটুক। যেমন এই যে মনে করো যে আমাদের পাশে একটু জালসা হচ্ছে, আমরা মানুষ যাতে প্রকৃতভাবে সেই দ্বীনি ইসলামে পূর্ণ দাখিল হয়ে সেই দ্বীনি ইসলামের যা আছে তাই নেই, তার সম্বল নিয়ে সে চলে, তার বাইরে যাতে না যায়, এর জন্য আমরা প্রতি মাসে বা সপ্তাহে এই জালসা করে মানুষকে তারই বুঝ জ্ঞান বিভিন্নভাবে দিয়ে জালসা করছি। আর এখানে সেই কোরআনের নামে কালেকশনই জালসা হচ্ছে। কোরআন আসছে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষ যাতে সেই সুপথে নিজের মানব জীবনকে ধন্য করে নেয়, এজন্য কোরআন। এখন সেই কোরআন যদি ব্যবসার কাজে লাগানো হয়, যে আমি 20-50 হাজার টাকা নিয়ে ওয়াজে আসে 1.5-2 লাখ তুলে দিলাম, তারপর আমি 20,000 বা 50,000 নিয়ে চলে গেলাম, তাহলে কোরআন কি এটা করতে বলেছে না কি করতে বলেছে? কোরআনকে নিয়ে এরকম ব্যবসা করতে বলছে না? কোরআন যারা শুদ্ধিতে মানলো বা মানে চললো বা সত্য হলো, তারা এই কোরআনকে ব্যবহার করে মানুষকে সেই শুদ্ধির দিকে, তারাও যাতে সেই মুসলমান হয়ে কবরে যেতে পারে সেই দিকে যে না আহ্বান করবে। কোনটা ঠিক? তোমরা মানব জাতি, শুধু এই কজন মানুষের সামনে আমি বললে সারা বিশ্বের মানব জাতিকে আমি দেখাচ্ছি যে কোরআন তো এজন্য যে মানুষ আল্লাহর হিদায়াত নেবে, বিশুদ্ধ হবে, ঈমান আনবে, তার উপর আত্মসমর্পণ করবে, তার পূর্ণ ধর্ম দ্বীনি ধর্মের পূর্ণ সত্য সে বুঝে নেবে, কোন সত্য কিভাবে রক্ষা করবে তা সকল বুঝে সেই সত্যে পূর্ণ রূপে দাখিল হয়ে তার সব কিছু নিয়ে সব কিছুর কর্ম ইবাদতে করে চলবে। যে কারণে কোরআন বলছে যে তোমরা দাইমি সালাত আদায় করো, সর্বক্ষণিক সালাতে থাকো, সর্বক্ষণিক তোমরা সে আল্লাহর রশি ধরে থাকো, ফেলে দিও না, তাহলে আম্মারা গিলে খাবে। আর সেই সর্বক্ষণিক সালাতিদেরই আবার 5 ওয়াক্ত সালাতও বিশ্ব নবীর তরফ ফরজ করা হয়েছে। কারণ আজ হয়তো মানুষ ইসলাম সম্বন্ধে অনেক জানেই বিভ্রান্ত, সেদিন তো আরও জানত না। তাই ওই দাইমি সালাত তো দূরে থাক, ওক্তের যে 5 ওয়াক্ত সালাত এটাও তারা জানত না। তাই যেমন স্কুলে একটা টাইম এই সময় এসে স্কুলে পড়বে, এটাও মনে করো যে স্কুলের একটা টাইম এই সময় সেই সালাত আদায় করতে হবে, ফরজ করা হলো। আর এটা কি করবে? তুমি তোমার সেই আল্লাহ রশি ধরে আল্লাহকে নিয়ে তুমি তোমার বিষয়ে তার কাছ তুলে ধরো। তো এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে যদি লঙ্ঘন করে এই কোরআনের নামে নবীর নামে ব্যবসার দুয়ার খুলে চালানো হয়, আর সেই ব্যবসায়িকরাই তো এরকম গালিগালাজ পারে, তার বাইরে থেকেও পারতে পারে না। কিন্তু যেটা বলা হয় যে আমি যা বলছি যদি কোরআনের বাইরে বা কোরআনের সত্য নিয়ে না হয়,
বা তোমরা যদি সেই কোরআনের সত্যের উপরে থাকো, তাহলে সেই সত্যটা তুলে ধরে বলো যে এই সত্য আছে, আপনি এখানে ভুল করছেন। এগুলো তো নেই। বুনি আদম নেই বলে তাহলে সব বুনি আদম আপনি পরন আদম, কোনো নবী পরে নাই। যে নবী যে জাতের সেখানেই সে করে নাই। আর এখানে আমি আদম নুরি হয়ে এই বুনি আদম যাতে জাত আদম হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, কায়েমি মানুষ হয়ে ফিরে যেতে পারে, এ হলো দিনী নূরের, দিনী ধর্মের মূল মন্ত্র। যে প্রত্যেকটা বুনি আদম যাতে তার সে বুনিগিরি ফেলে সব কিছু ফেলে দিয়ে দিনী ধর্মের যা আছে তাই নিয়ে দিন ইসলামে পূর্ণ দাখিল হয়। তাহলে এই দাখিলের পরে সেই দিন ইসলামের যা আছে তাই নিয়ে তাকে চলতে হবে। তোমরা দুনিয়ার ভিতর ঘুরে ফিরে দেখো, দেখো মানুষগুলো তাই আসে না তার বাইরে সব। যদি দিন ইসলামে পূর্ণ কেউ দাখিল হয়, তাহলে দিন ইসলামের দলিল হলো কোরআন আর সেই মসজিদ। তাহলে সেই মসজিদ শিক্ষা দিলে সেই দিনী ধর্মের সব দিয়েই তো তাকে পূর্ণ করতে হবে। আর কোরআনের থেকে নিলেও সেই কোরআন যা বলছে তাকে তো সেখানেই থাকতে হবে, তার বাইরে তো যেতে পারে না। যেতে পারে কি? সেখানে তাকে থাকতে হবে। তাহলেই যারা সেই কোরআনের নামে, কোরআন দ্বারা, নবীর দ্বারা ব্যবসা খুলে নিয়েছে, তারা সত্য চেনে কই থেকে? তারা সত্য চেনে কই থেকে? তারা তো কোনো সত্য নিয়ে এই দিনী ধর্মে প্রবেশ করে নাই। কোনো সত্য নেই দিনী ধর্মে, তারা কেউ প্রবেশ করে নাই। কারণ এই দিনী ধর্মে আসতে গেলেই তাকে আল্লাহর তরফের হেদায়েত নিতে হবে, তার সঙ্গে তাকে বিশুদ্ধ তওবা করতে হবে, তার সমস্ত পাপ জীবন থেকে মুক্তি নিতে হবে, সকল পাপ জীবন ফেলে দিতে হবে, সকল আত্মার জীবন ফেলে দিয়ে তাকে দিনী আত্মার জীবনে আসতে হবে। তারপরে দিনী আত্মা যাকে শিখায়, যা করতে বলে, যা দেখাতে, তাকে তাই করতে হবে, তার বাইরে সে যেতে পারে না। যেমন একটা ছেলে জন্ম নিচ্ছে, মা বাবা এখন তাকে যেভাবে যা শিখাবে সে সেইভাবে মানুষ হবে। দিন ইসলাম তার বাইরে কিছু নয়। কোনো মানুষকে যখন হেদায়েত দিয়ে ঈমান এনে দেওয়া হয়, সেই ঈমান আনার সঙ্গে সঙ্গে তার ওই দিন ইসলামে ওই মাত্র জন্ম হলো, একটা আত্মার জন্ম হলো। দিন ইসলামও ঠিক তাই, ওই জন্ম হলো, তারপরে তাকে পূর্ণ করা হয়, তার দিন দ্বারা, তার রব দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গ শব্দের পূর্ণ করা হয়। তারপরে তাকে পূর্ণ কোরআন বয়ান করে তাকে শুনানো হয় কোনটা কীভাবে বাঁচাবে। তাহলে সে ওই শিশু, এইমাত্র জন্ম নেওয়া শিশু, সেই শিশুকে যা বলা হবে, যা করা হবে, তাহা দিনী ধর্ম। তার বাইরে গেলেই তার দিনীগিরি ছুটে যাবে, আর থাকবে না। তো এখন এই হিসাবে যদি তোমরা যারা ইসলাম নামে দাবিদার, তাদের দেখো একটি মানুষের ভিতরে আসে কি আসে না। তোমরা যারা হেদায়েত নিচ্ছ, তাদের ভিতরেও যদি কেউ বাইরে যা থাকে, তাহলে যারা এর ভিতরে আছে তারাও তাদের দেখবে যে ওরা অনেকখানি বাইরে চলে গেছে। এটা এমন সত্য ধর্ম, এটা এমন সত্য। এই ধর্ম যারা পালন করে তাদের দরকার থাকে শুধু তাদের মুর্শিদ আদম নূরের কাছে, আর কারো কাছে দরকার থাকে না। কোনো মারফত আল্লাহর কাছেও না, ইলমে লাদুন আল্লাহর কাছেও না, ইলমে তাসাব আল্লাহর কাছেও না, আল্লাহর কাছেও না, কোনো নবীর কাছেও দরকার থাকে না। কারণ তাকে সকলেই শিক্ষা দেওয়া হয়। তার যে ধর্ম, যে ধর্ম মানে সে পূর্ণ ধর্ম হবে, তার সকল কিছু তাকে ওই সময়ই শিক্ষা দিয়ে দেওয়া হয়। সে কিভাবে দেখবে, কিভাবে দিন কেমন করবে, কিভাবে রব পাবে, কোথার তা পারলেও কীভাবে আনা হলো, কার রব, কার পরিচয় যে দাঁড়াবে, এরকম সব কিছু সেখানে শিক্ষা দেওয়া হয়। আর এর সাক্ষ্য তোমরা প্রত্যেকটা হেদায়েতিরাই দেবে যে তার শিখানো হয় না বাদ দেওয়া হয়। না বুঝলে তাকে 2-3 বার বলা হয়, যে না বুঝে যদি কাজ বুঝেছি, পরে তাকে জিজ্ঞেস করলে না কবে পারলে তখন তাকে ধমক দেওয়া হয় যে তোমাদের বারবার বলা হচ্ছে যে এটা বুঝা দেওয়া আমার কাজ। যদি তোমাকে 2 বারের কাছে 5 বার 10 বার বলতে আমি বলবো, কিন্তু না বুঝে করলে বুঝছি আর এখন বলতে পারো না কেন, তাই না? তাহলে পারে দিনী ধর্ম কেমন তা তোমাদের উপলব্ধিতে থাকতে হবে, বিশেষ করে যারা ঈমান আনয়নকারী মুমিন হয়েছ। আর সেইটাকে নিজের বুঝে রাখলেই কে এই দিনী ধর্ম মানছে, কে মানতেছে না, তারা প্রত্যেকটা মানুষই বুঝে যাবে। তার প্রত্যেকটা মানুষই বুঝে যাবে যে এই দিনী ধর্ম
প্রকৃত দ্বীনি ধর্মের ভিতর কে আছে আর কারা নাই। সেই হিসাব করলে তোমরা এই আলেমদেরও দেখতে পারো, পীরদেরও দেখতে পারো, সবাইকে দেখতে পারো যারা সেই দ্বীনি ধর্মের হিদায়েত বিশুদ্ধতা হয়েছে কিনা এবং ঈমান এনেছে কিনা। আবার যদি এটা না আনে তাদেরকে কাফের বলা হয়, তাদেরকে কাফের বলা হয়। সেই কাফেরের দের ওয়াজ, সেই কাফেরদের দেওয়া নসিহত, সেই কাফেরদের বক্তব্য, এটা শোনা কি হবে? এটা শোনা কি হবে? তাহলে তোমরা বুঝে চলো, কারণ ওইটা শোনারও তো তোমার দরকার নাই। তুমি হাতটা কীভাবে কী করবে তা সব তোমাকে বুঝিয়ে দেওয়া, পাওটা দিয়ে কীভাবে কী করে তা বুঝিয়ে দেওয়া, তুমি কি খাবে কি খাবে না তাও বুঝিয়ে দেওয়া, তুমি কার দ্বারা, কার আলোচতির দ্বারা তুমি দুনিয়া দেখবে তাও বুঝিয়ে দেওয়া, তুমি কার বাকশক্তির দ্বারা কথা বলবে তাও বুঝিয়ে দেওয়া, এরকম সব বুঝিয়ে দেওয়া। তাহলে তোমার কাছে তোমার ধর্ম সত্য করে দেওয়া হয়েছে। তারপরে যদি তোমরা তা অবজ্ঞা করো বা তা দেখলেই তোমরা বুঝতে পারো যে এই যে আমার গ্রামের বড় আলেম সাহেব এর ভিতরে আছে না নাই, যদি না থাকে তাহলে সেও কাফের। এখন জন্যই তোমাদের করতে আমি বলছি না, কিন্তু তোমাদের বুঝে চলতে হবে, সেজন্য বলছি। তোমাদের বুঝে চলতে হবে, তোমরা নিজেরাই বুঝবে যে তোমাদের নিন্দা করতেছে, তুমি তাকেই দেখো সে কী নিয়ে চলে। কিন্তু বলতে গেলে একটার জন্য লাগবে, দরকার নেই। তোমার নিজের জ্ঞানে থাকা চাই যে আমার ধর্ম আমার কাছে, আমি বুঝি যে এটা কী করেছি। ওরা ব্যাপারটি মিলে কলুক যে মানিক হাত কাটা দিছে, আর মানিক যদি হাতে অপকর্ম না করে থাকে তাহলে মানিকের দুঃখ না, মানিক হাসবে, বেটারা করতে যে করবে, যেহেতু আমি তো আমার হাত কেটে যাওয়ার কোনো কিছু করিনি, তাই না? এরকম বুঝ থাকা চাই। অজ্ঞানী দ্বীনি ধর্ম পালন করতে পারে না, তাদের ওই আম্মারার চেলারা, আলেমরা, পীরেরা খায়া ফেলবে। যে কারণে তোমাদের প্রত্যেকটি মানুষকে সজ্ঞানী করে দেওয়া হয়, কাউরে অজ্ঞানে রাখা হয় না, তার সব কিছু তার সজ্ঞানে দেওয়া হয়। তোমাদের স্বীয় কেবলা, তোমাদের ভিতরে আল্লাহর নূর আছে, সেই আল্লাহর নূরের সঙ্গে মিলন ঘটাতে সব কিছু সত্য করা হয়। এবার বলো তোমরা মারফত খুঁজবে, কোন মারফত খুঁজবে? যেখানে তোমাকে আল্লাহর নূরের সাথে কিভাবে মিলিত হতে পারো তার পথ করে দেওয়া হচ্ছে, সেখানে তোমরা কোন মারফত আল্লাহ তার কী জানতে যাবে? বলো, যদি তোমার সঙ্গে মিলতে পারো তুমি কি মারফত কম জানবে? তুমি তো চিরঞ্জীবী হবেই, কিন্তু সেই মারফত আল্লাহকে যে উল্টা ফেলবে। এই জন্যে এ ধর্ম বুঝের ধর্ম, জ্ঞানের ধর্ম, অজ্ঞানের ধর্ম নয়। এর নাম দ্বীনি ধর্ম। দেখে দেখে ধর্ম মানো, না দেখে নয়, বুঝে বুঝে মানো। আমি এটা করতেছি, এটা হচ্ছে কি না, না এটার বিকল্পে কিছু করলাম, বুঝে করো। তো এটা নিয়ে এ ধর্ম প্রতিষ্ঠা করা হয়। তো এখন যদি মানুষকে এই বুনিয়াদম কী করে তো আপনি জাত আদম বানান, তেলো যারা সেই কুযুক্তিকারী তাদের বক্তব্য। আর এটা যে করা হয়েছে এটা হলো আল্লাহর বিধানগত বক্তব্য, নইলে নবীরা ধর্ম নিয়ে আসলে কিসের লেগে কী করবে? অন্যদিকে মানুষকে যদি জাত আদম করে আনা হয়, জাত আদম, আদম নূরে বা দ্বীনি নূরে নির্দিষ্ট করে মানব জীবনে আনা হয়, তাহলে এ ধর্ম আসারই বাকি প্রয়োজন ছিল। আর যদি মানুষকে দ্বীনি নূরের উপর কায়েম করে মানব জন্মে আনা হয়, তাহলে সেই মানুষ অপকর্ম করে কি করে? এটা কি সম্ভব? যেহেতু ওটা তো আল্লাহর নূর, এটা কি সম্ভব হবে না? মানুষকে কোনো নূরের উপরে আনা হয় না। অতএব যারা এই নিয়ে মন্তব্য করে তারা নিজেদেরকে বোঝো যে আমি আমার অস্তিত্বে যারা আছে। আবার অনেকে বলবেন যে তাহলে তো আমরা মাপি পেয়ে গেলাম, দোজাকি যাবে। এগুলো বেকুপেরাই বেকুপি কথা বলে থাকে। তুমি যেমন সকল সৃষ্টির জাতের থেকে এসে তোমার মানব শরীরে যোগ লেগেছে, তুমি যে এখন তোমাকে বলতেছো তোমার ওই মানব অস্তিত্ব যে সৃষ্টির সব সত্য তার ভিতর করে কেহ, ওই দোজক খাটবে তোমার অস্তিত্বে যা আছে, আদম নফসি চলে যাবে, দোজক খাটবে, বাকি যা আছে তোমার শরীরে তারা সবাই। তোমাদের অহেতুক কথা, তোমাদের এই অহেতুক বোঝ তোমাদের দোজকে ঠেলে নিয়ে যাবে। কারণ তুমি মানুষ হয়েছে, তোমার একটা অস্তিত্ব আছে, এই আদম সুরাতের একটা অস্তিত্ব আছে। তুমি লক্ষ্য করো তোমার অস্তিত্ব কিসের দ্বারা হয়েছে।
আর তারা কিভাবে এসে তোমার শরীরে যোগ লেগেছে? তারা কি আযাব খেটে আসছে নাকি আরাম মতে এসে তোমার শরীরে যোগ লাগছে? আযাব তো খেটেই আসছে বাবাজি, আযাব খেটেই আসছো। যেমন তোমার মা গরুর গোস্ত খাই একটু যোগ লাগাইছে, তাই গরুকে আমান গরু খেয়েছিল না গরুকে জবাই করে তার দুই এক টুকরা খেয়ে কিছু যোগ লাগাইছে? যেমন একটা মাছ, একটা তাজা মাছ এনে কুটে ভাইজে কী করে তার রস খেয়েছে। তাহলে আযাব খেটে তোমরা মানুষ হওনি? যদি আদম আত্মা ছেড়ে দাও, যদি আদম জাতের জাতি হতে না পারো, অস্বীকার করো, তাহলে তোমাদের আবার সেইখানে ফিরে ওই আযাবে যেতে হবে। তুমি আযাব খেটেই আছো বাবাজি। যারা এই ধরনের মন্তব্য করছো তোমরা সবাই আযাব খেটে আসছো। তোমার মানব শরীরে যা কিছু আছে তার সবাই এইরকম আযাবের ভিতর দিয়ে আসছে, ফানার ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে ফানা হয়ে এক তো মরণের যন্ত্রণা, তৃতীয়ত টুকরা টুকরা করে কাটা, তারপরে আগুনে ফুটন্ত পানিতে ফুটে, তারপরে যখন খাবে তখন আবার দাঁতে চিবে চিবে তোমার সব ঠান্ডা করে দেয়। তারপরে মাতৃগর্ভে যোগ লেগে মানব জীবন পেয়েছ, খুব শান্তির ভিতর দিয়ে ওটা আইছো, তাই না? তো যদি আদম সত্যকে অস্বীকার করো, সেই ধর্মকে অস্বীকার করো, সেই ধর্মকে উপেক্ষা করো, তাহলে নিশ্চয়ই আবার ওইখানে যেতে হবে, ওই আযাবে যেতে হবে চিরকালের জন্য। এবার আর মানবে আসার পথ নেই, চিরকালের জন্য এই আযাবে যেতে হবে, তার বাইরে যেতে পারবে না। সত্য অস্বীকার করবে, তোমাদের যা খুশি তোমরা সেটা করে চলো, কোনো প্রয়োজন পড়বে না। দ্বিতীয় কথা, এখানে আদম নূরি হেদায়েত দিচ্ছে, আহ্বান করছে, এটা সত্য। তবে একটি মানুষকেও এখানে কেরামতি মাজেজা বা প্লব্ধ বা তোষামদি করে একটি মানুষকেও এখানে হেদায়েত দেওয়া হয় না, বরং বারবার তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এই ধর্ম মেনে নেবে কিনা, যদি নাও তাহলে অন্য কিছু তোমার কাছে থাকবে না, বারবার তাদের বলা হয়। তারপরে যারা একান্তই নিজ মানব জীবনকে নিজের সঙ্গী করতে চায় তাদেরকে এই আদম জাতে বা দিনী জাতে ভর্তি করা হয়। আর যত সময় মানুষ আল্লাহর হেদায়েত নিয়ে সেই বিশুদ্ধ তওবা নিজেকে পবিত্র না করছে, হুদাল্লিল মুত্তাকিনে সামিল না হচ্ছে, তত সময় তাকে আদম ঈমান এনে দিয়ে আদম জাতে সামিল করা হয় না। আর এই জন্য কারো তোষামদেও করা হয় না, কারো লোভ দেখানো হয় না, কারো ভয় দেখানো হয় না, কোনো কিছুই করা হয় না, বরং হেদায়েত নিতে আসলে তাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে তুমি এটা পারবে কিনা, এটার রহস্য এরকম, তুমি পারবে কিনা একে সম্ভব করতে, তোমার জন্যই করতে হবে, কিন্তু তুমি পারবে কিনা। অতএব এগুলাতে কোনো লাভ হবে না তোমাদের কোনো কিছু বলে। তাই তোমরা সতর্ক হও তোমার মানব জীবন নিয়ে। যেমন শুনি অনেক নাস্তিকেরা অনেক কথাই বলে আল্লাহ নাই, তা আল্লাহ নাই বুঝলাম, ও নিজে আছে তো, ও যে মানব জীবনে থাকেই ওই নাস্তিকরা নাই। তোমরা যেমন মানব জীবনে থাকেই নাই, তেমনি ওই নাস্তিকেরাও তাকে দেখতেছে আমি মানুষ, বড় বুদ্ধিমান হয়ে গেছি, জ্ঞানবান হয়ে গেছি, কিন্তু তার সেই জ্ঞানবানের সত্যটা কি এটাকে ওই নাস্তিক জানে? যে জ্ঞানের সত্যটা দ্বারা বা আত্মা বা নফসের জীবন দ্বারা সেই যুক্তিতর্ক করিয়া চলছে, নিজেকে বড় জ্ঞানী বলে, বড় নাস্তিক বলে প্রচার করিয়া চলছে, যে সত্যটার দ্বারা সেই রকম করিয়া চলছে, সে কি সেই সত্যটাকে চেনে? সে তো আল্লাহ নাই কয়ে ফেলালো, তার কাছেই তো জিনিসটা রয়েছে, বুঝলাম সে একটা জীবাত্মাই হোক, কিন্তু ওটা রয়েছে তো তার ভিতরে। তোমরা ওই নাস্তিকের চাইতে বাইরে হয়তো কিছু না, যারা নিজেকে পৃথিবীর কাছে প্রকাশ করার জন্য নাস্তিক সাজে, আর সেই নাস্তিকদের উত্তর দেওয়ার মতো তোমাদের আলেম পীর পুরোহিত ব্রাহ্মণ কেউ নাই। কিন্তু আমি আদম নূরি বলছি, যত বড় নাস্তিকই সে হোক, যার দ্বারা সে জ্ঞানী হচ্ছে সে তো তার ভিতরে, আর তার কাছে যে এই সকল যায় সে মানুষ হয়েছে, এখানে তো অনেক জাত এসে তোমাদের সমান নয়, ঘটে মানুষ হয়েছে, এক জাতির থেকে তো নয়। তাহলে তুমি যার দ্বারা কথা বলো, যার দ্বারা বলো আল্লাহ নাই, যার দ্বারা এত যুক্তি আনো, এত তর্ক দিচ্ছ, যে এটা তোমার ভিতরে থাক করতেছে, ওকে কি ওই নাস্তিকবৃন্দরা জেনেছে, চিনেছে, বুঝেছে? তো ওকে আগে জানো। আমি সেই নাস্তিক ভাইদের বোনদের বলি, তোমরা আগে ওকে জানো,
যে ওকে যদি জানতে পারো তাহলে দেখো যে আল্লাহ তখন আছে কি নাই। তুমি প্রকাশ মানব, কতটুক বুদ্ধি না খারাপ বলছে আল্লাহ নাই, কতটুক বুদ্ধি, আর সেই বুদ্ধির বস্তুটা কি, সেই বুদ্ধির বস্তুটা কি, তাহা অবশ্যই একটা জীবনী গুণ, জীবনী সত্য বা নফস বা আত্মা, যে আত্মার সাহায্যে এই জ্ঞানী হচ্ছে, এটা এই জ্ঞান শিখতেছে, ওটা শিখতেছে, মন গড়া বলতেছ, আবার তার থেকে বলতেছে আল্লাহ নাই, নবী নেই, এসব ভ্রান্তি। কিন্তু তুমি না শিখে যে ভ্রান্তি, যে তোমার তো জ্ঞান দিতেছে তাকেই জানো না, তুমি আর কি জানতে চাও? তুমি নাস্তিক নিজেই যে ভ্রান্তে পড়েছো, নিজের কাছে নিজে ভ্রান্ত। তুমি যে জবান বলতেছো, জবান তো হাওয়ায় কোনো কিছু তো হয় না। তো এই জবানটা তোমাকে কে দিচ্ছে? আমি প্রমাণ করে দিচ্ছি যে নাস্তিক বাবাজিরা তোমরা নিজেই ভ্রান্ত নাকি। তুমি কি পারবে? তোমার এই রব দাতা কে? তার থেকে তুমি কোন শক্তির দ্বারা এই কথা বলে চলছো? যে জবানের দ্বার বলতেছে আল্লাহ নাই, সেই জবানটা কোথার তা পেলে, কার থেকে পাও? তাকে খুঁজে বাইর করে তার সাথে মিলন ঘটা, বলো যে আল্লাহ নাই নাকি? তুমি যে দেখে থাকো দুনিয়া, যে দেখার দ্বারা লেখাপড়া শেখো, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি শিখতে পারো। যেমন চোখ দ্বারা দেখো, তেমনি তোমার ভিতরে আবার আর একটা মন আছে যে শেখে, যে না শিখলে কিছুই শিখতে পারো না। তোমার ওই অস্তিত্ব শেখে না, অস্তিত্বের ভিতরে কোনো জীবনী গুণ আছে, শক্তি আছে। যে বলে সরে আর মনে রাখে সর, যে বলে এ আর মনে রাখে এ, শেখে। তার পরিচয়টা কি? বলো নাস্তিক ভাইয়েরা, বলো এই যুক্তিবাদীরা, তর্কবাগীরা। কোরআন তো এটা তোমাদের শিক্ষা দিয়েছে। আমি এক কথা আগেও বলেছি যে কোরআন, আয়াত কোরআন আসছে, কিন্তু কোরআনের যে মানুষ, এই ধর্মের যে ধর্মীয় মানুষ, এই দ্বীনি ধর্মের যে ধর্মীয় মানুষ হবে, সে তো মানুষের ভিতরে যে আল্লাহ থাকে, সেই আল্লাহকে ধরেই মানুষ হবে, দ্বীনি ধর্মের মালিক হবে। তো এই মানুষের ভিতরে যে আল্লাহ, আমি সেই আল্লাহর সঙ্গে মিলে তোমাদের বলছি, এই মানুষের ভিতরে এক জায়গা আল্লাহর কিছু একটু থাকে, সেইটুকুর প্রশ্ন উত্তর আগে করে নাও, তারপর বড় আল্লাহর কথা নাই শোনো। যে তোমার ভিতরে সেই আল্লাহর নূরটা রয়েছে, তুমি তা জানো না, তাহলে তুমি তোমাকে ধোঁকা দিয়ে চলেছ। তোমার মানব অস্তিত্বকে চিরকালের জন্য ধ্বংসের পথে ফেলে দিচ্ছ। তোমার সেই অস্তিত্বের উপর তোমরা জুলুম করে চলেছ, তাদের বাঁচানোর পথ তুমি করলে না। তুমি সেই নাস্তিক, তোমরা সেই মানুষ। তোমাকে যে এত সুন্দর একটা অস্তিত্ব, কিভাবে গরু, ছাগল, ভেড়া, বর্গে, মাছ সব কিছু সেই ফানায় যে তার একটু একটু রস করে এনে তোমার মায়ের ভিতরে তোমাকে মানব জন্মে নিয়ে আসছিল, ওগুলো তো আজাবেই হয়েছিল। তাহলে এত কিছুর দ্বারা তোমাকে এই পৃথিবীতে সেই সুন্দর মানুষ করে, জবান দিয়ে, দিন দিয়ে, ইচ্ছা দিয়ে, শ্রবণ দিয়ে, সব কিছু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে দেওয়া হয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে আমি মানুষকে সুন্দর করে সৃজন করেছি, সেই সুন্দর মানুষ করে তোমাদের পৃথিবীতে দিয়েছে। তোমাদের তো গরু ছাগলে দেওয়া লাগছিল, যার হাত দ্বারা পিঠ খাইলেও খাইতে পারে না, নেজ দিয়ে বাড়ি বাড়ি করা লাগে। এই সুন্দর মানুষ হওয়ার যোগ্যতা কি তোমাদের ছিল? সেই সুন্দর যে করে দিতে পারে, সেই সুন্দর মানব করে যে তোমাদের মানব জীবনে আসার সুযোগ করে দিয়েছে, তোমরা তারই উপরে গ্লানি ছড়ো, তারই উপরে হিংসে করো। সেই নেই হিংসে করো, সে যে বলতে আমি তোমার ভিতরেই আছি। তুমি কি দেখছো তোমার ভিতরটায় কে আছে? তুমি যে শিক্ষা করছো, কে শিক্ষা করছে তোমার সেই শিক্ষার জ্ঞান, তাকে বোঝো, বুঝে তারপরে লাভ পারো, তারপরে বড় জ্ঞানী সাজো, তার আগে নয়। যে কারণে আদম নূরি বারবার বলে চলছে, সকল নবীরা ধোঁকাবাজি করছে মানুষের সঙ্গে, সকল আল্লাহ আল্লাহ, অলি আল্লাহ, আউলিয়া পীর, সব কিছু মানুষের সঙ্গে প্রতারণার ধর্ম চালাচ্ছে। তারা আল্লাহ হলে তার পথ তো কোরআন দিয়েছিল,
আর এই কোরআনের পথ ধরে যদি কেউ সেই আল্লাহর নূর ধরে হয়, তাহলে সে তো মানুষকে ওই পথই দেবে। তাহলে পীরের তরিকা, ও তরিকা, ওহাবি তরিকা, শিয়া তরিকা, সুন্নি তরিকা, এগুলো এলো কই থেকে? তোমরা তাদের পাল্টায় নাস্তিক বাবারা গেছো, আল্লাহ নাই হারা দিছ। তো আমি আল্লাহর কথা পরে কব। আমি যে আত্মার দ্বারা কথা বলতেছি এইটার নাম আদম নূর, আল্লাহর নূর। তুমি যে কথা বলো, তুমি যে দেখো, তুমি যে শিক্ষা করো, জীবনে চলো, পাওকে হুকুম করার হাঁটে, যে না করলে পাও হাঁটে না, তার সঙ্গে পরিচয় ঘটাও। তারপরে নাস্তিক বাবারা বলো যে আমি এটা পেরেছি। মূলে তোমরা মানুষকে তো বিভ্রান্তি করতেছো, কিন্তু নিজে যে নিজের উপর অত্যাচার জুলুম করে গেলে, এটাই তোমাকে চিরকাল আজাব খাটার জন্য যথেষ্ট হবে। আর আজাবের থেকেই আইছো, এখান থেকে সেই নফসিটা ফিরে গেলে, আল্লাহর নূরটা ফিরে গেলে, তোমার অস্তিত্বটা চিরকাল ওইভাবেই আজাব খাটতে থাকবে, ওর চাইতে বেশি হবে। এমনি আলেমদের বা পুরোহিতদের কাছে শুনছো যে দোজখের টক বগায় আগুন ফোটে। তো এবার দেখো, তোমরা যখন গরুর গোশত নিয়ে পাক করে খাও, তখন টক বগেই পানি ফুটার সেদ্ধ করা হয় কি না, ওর ভিতর জ্বলে জ্বলেই আসছে কিনা মানবে। ভাজা তেলে ভাইজা, গরম তেলে, টক বগালে তেলে ভাইজা ভাইজা মাছ খাও কি না? তো এই আজাবগুলো চোখে পড়ে না যে ওর ভিতর দিয়ে আমি মানব, তুমি তো বোঝোই না যে আমি মানব জীবনে খারাপ হয়েছি, বোঝোই না। তোমরা বড় গিনি হয় না, আসে মানুষকে আরো বিভ্রান্তি করে, যে নিজেই নিজের কাছে বিভ্রান্ত। যারা নিজেই নিজের কাছে বিভ্রান্ত হয়ে নাস্তিক সেজেছে, যারা নিজেই নিজের অস্তিত্বকে বাঁচানোর পথ গ্রহণ করেনি, যারা নিজেই নিজেকে কোনো জীবনী শক্তিকে স্বীয় জীবনী শক্তি হিসেবে ধরতে পারেনি, তারাই তোমাদের নাস্তিক, তার বাইরে থাকেও না। যাই হোক, মানব জাতি আমি বাড়াতে চাই না। ইহা মান আরাফার ধর্ম, ইহা সেই আদম আরাফা। আমি সেই আদম নুরি, আদম আরাফা নিয়ে কথা বলছি। আর আদম আরাফার ভিতরেই সকলেই বাস করে, তাই সকলের জানাছে না আমার কাছে। তুমি নাস্তিক, তুমি বিশ্বাস, তোমাদের কাছে নয়, কোনো নবীর কাছেও নয়। কোনো নবীর কাছে পূর্ণ অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে আদম ভাণ্ডে। সকল জাতিকে নিয়ে আসা হয় আদম ভাণ্ডে। আর আমি সেই আল্লাহ নূর, আদম নূর, সেই আরাফা নিয়ে, সেই আরাফার বক্তব্য দিয়ে চলছি। যে আরাফার ভিতর তোমার নবী থাকে, রসুল থাকে, দেবতা যা আছে আল্লাহর অস্তিত্বে স্বতন্ত্র, তারা সবাই থাকে। তোমার ফেরেশতারা থাকে বা স্বর্গীয় দূতকেও তারা থাকে, সবাই থাকে। তাই তারা আমার জানাশোনার বাইরে কেউ যেতে পারবে না। তুমি নাস্তিক কোন সার? যে ফেরেশতাদের গল্প, যে ফেরেশতারা তোমার কাছেই থাকে, ওদের চিনতে আমি আদম নূরে একটুকু ভুল করিনি, আমার রবের ইচ্ছায়। অতএব নবীরা যদি সেই মান আরাফা হয়, তাহলে সে কি আদম আরাফা নিয়ে মান আরাফা হবে না? সেই নবীর যে আরাফা আছে, নবীর যে জাতি, সেই জাতের আরাফা নিয়ে মান আরাফা হবে? বলুক নবীরা আসে, তাদের আরাফা কি? তার যে জাতি আছে, সেই জাতির যে রূপে চলে, আকার সুরেতে চলে, সেটা হলো সেই নবীর আরাফা। অর্থাৎ আমি মানব ছাড়া পূর্ণ আরাফা কোনো সৃষ্টির জাতের কাছে নাই, ফেরেশতার কাছে নাই, কোনো নবী রাসূলের কারো কাছে নেই। আমি মানব, আমার কাছেই আমি পূর্ণ আরাফাদারি। তাই আমার আর এক নাম হয়েছে, আমি আশরাফুল মাখলুকাত। তাই আমি এখন বুনি আদম নই, আমি এখন আল্লাহ নূরের আদম। তাই আশরাফুল মাখলুকাতকে আরাফা এনে ভেঙে চুরে গোলা দিয়ে দেখা, তার বুঝলাও, তার জ্ঞান লাও আমার কাজ। তুমি নাস্তিক, তোমরা পীর সাহেব, তোমরা ওলি সাহেব, আল্লাহ সব তোমাদের কাজ নয়। আর যে কারণে তোমরা আদম নূরের সামনে দাঁড়াতেও পারবে না, তোমাদের বাঁচার পথ করে দেওয়া হচ্ছে। আদম নূরে এসে তোমরা যাতে সেই চিরকালের জন্য আদম জাতের জাতি হয়ে, এই মানব জীবন দ্বারা আদম জাতের জাতি হয়ে চিরকাল মরণের ভিতর দিয়ে সেই জগতে শান্তিময় জীবন লাভ করতে পারো, তারই সত্য পথ খুলে দেওয়া হয়েছে। এই ধর্ম আসারও প্রায় 1500 বছর পরে সে সত্য পথ খুলে দেওয়া হয়েছে। আর তোমরা তারই উপরে হিংসা বিদ্বেষ নিয়ে নানান কুকথা অকথা নিয়ে চলেছ। তোমাদের যোগ্যতা থাকে,
তোমাদের কোনো সত্য থাকে তা নিয়ে দণ্ডায়মান হও। আর আমি নাস্তিক ভাইদের বলি, তোমার সেই জীবনী শক্তি, যাকে তুমি লেখাপড়া শিখেছো, তোমার পূর্ণ অস্তিত্বটা তো লেখাপড়া শেখে নাই। আর লেখাপড়া শিখতে গেলে কোনো মরা তো শিখতে পারে না, তার ভিতর কোনো জীবন্ত শক্তি লাগে। বিজ্ঞান আবিষ্কার করে, সেখানেও জীবন্ত শক্তি লাগে। অনুপরমাণু লেবার যাইল, তার জীবন্ত অনুপরমাণু লাগে। জীবন্ত সত্য ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তাই তুমি আগে তোমার জীবনটা কি তা দেখো, তার সঙ্গে বোঝো, তার সঙ্গে মিলন ঘটাও, তারপর দেখো তোমার সেই আত্মা কি বলে বা নফস কি বলে। তখন বাবাজিরা বলে আল্লাহ নাই। তার আগে খামাখা নিজে দোজকে নিক্ষেপ করলে তোমাদের সঙ্গে সঙ্গে হয়তো আরও অনেক মানুষ চিরকালের জন্য দোজকেই নিক্ষেপ হবে, আযাবের দেশে চলে যাবে। কেউ তার মানব জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। তাই আমি তোমাদের অনুরোধ রাখি, তোমরা আমার কাছে না আসলে অন্য কারোর কাছে নিজে পারলে তোমার সেই আত্মাকে দেখো। তবে এটাও তোমরা পারবে না, কারণ আত্মারা মালিকের অধীনস্থ। যেমন এই যে বিশ্ব ভরা মানুষ আছে, কেউ নিজস্ব কোনো আত্মার দাবি নিয়ে উঠতে পারবে না, প্রকাশভাবে বারবার আমি বলে যাচ্ছি। কারণ আত্মার মালিকানা সত্যদান অতীতের নবীরা, আর বর্তমান যুগে আমি আদম নূরি আমার একটা মূল আত্মা এই মানুষে থাকে। আর প্রত্যেকটা নবীদের একটা করে আত্মনফস এই মানুষের ছিল। তো যদি সেই আত্মা ধরার পথ নবীরা দেয়, আমারটা নাই তোমরা না ধরলে, আর একটা ধরতে গেলে যে সেই একজন নবী লাগবে, নতুবা তো তুমি তো এই জানাশোনা যেতে পারো না। তোমার জীবনে জাতীয় যে আত্মা বা জীবন, তাকে জানতে গেলে জাতের নবীকে লাগে। অনুপরমাণুর জীবন আর জাতের জাতীয় জীবন, যেমন গরুর জাতের বীজের থেকে গরু হয়, গরু গর্ভে। মানুষের জাতের বীজের থেকে মানুষ রূপে মানুষ হয়, তা বুনিয়াদম হোক আর যেই হোক। ছাগলের থেকে ছাগল হয়। তাহলে জাতীয় আত্মা চিনতে গেলে, সেই জাতীয় আত্মাকে ধরতে গেলে, সেই জাতের নবী ছাড়া ওই জাতের আত্মা ধরতে কেউ দিতে পারবে না। অতএব তোমাদের ভিতরে কে কথা বলে, তোমাদের সেই লেখাপড়ার সত্যগুলো ধরে রাখেছে, এটা তোমার কম্পিউটার না, এটা আলাদা কম্পিউটার। এই কম্পিউটারে সেই আত্মাকে ধরতে গেলে, জানতে গেলে ওই জাতের নবীকে লাগে। ওটা তোমাদের নয়। আর একটা খালি ছিল যখন আল্লাহর ধর্ম হয়েছে, কারণ আদমকে অস্বীকার যখন করেছে তখন আল্লাহর ধর্ম হয়েছে। ওই ফুৎকের আত্মার আদমকে আমরা মানি না। এবার আদম সেই বুনি জগৎ থেকে পরীক্ষা দিয়ে আল্লাহর নূর ধরিয়ে আদম হয়েছে। তোমাদের পীর সাহেব কোনোদিন বলে নাই আমি এইগুলো করে পীর সাহেব হয়েছি। তোমার আউলিয়া কেউ বলে না যে এই পথ ধরে এই করে আমি পীর সাহেব হয়েছি, তোমরা এই পথে গেলে আউলিয়া হবে। কোনো নবী বলে না যে তোমরা এই পথ দিয়ে গেলে আমার জাতের কায়েমি জাতি হবে। কোনো দেবতাও বলে না যে আমি দেবতা, তুমি আমার সঙ্গে সেই দেব জাতি হবে। কেউ বলেনি। থাকলে তোমরা প্রমাণ বাইর করো। কারো পরিচয় কেউ দিতে পারেনি, সব বেপরিচয়ের। আর এখানে পরিচয় দিয়ে কীভাবে এটা হয়েছে তার পরিচয় দিয়ে বলা হচ্ছে। এখন আর এই নাস্তিকদের আর এই সমস্ত অলিত পিরদের খাপ খাচ্ছে না, কারণ তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। সত্য খারাপ হচ্ছে, ব্যবসা আস্তে আস্তে চেপে যাচ্ছে। কারণ মানুষ যারা এখানে সেদায় নিচ্ছে, তার অধিকাংশ মানুষই তো পীরদের ছিল। তারাই এখন সেই পীরদের বিরুদ্ধে লেগে পড়বে, যে বেটারা ফাঁকিবাজ, ধোকাবাজ, প্রতারক, দরজাল, তারাই লেগে পড়বে দুদিন পরে। তোমরা সবুর করো অল্প কিছুদিন, দেখো যে দুনিয়ার রূপ কী হয়। চিরকাল বুনি আদম আবাদ হয়েছে, চিরকাল সেই নবীদের জাতের আবাদ হয়েছে। নবীরা জাতের জাতি কারো করে নাই। আর এবার বুনি আদমে আল্লাহর ধর্ম আসছে, আর আল্লাহর ধর্মের প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ দণ্ডায়মান হয়েছে মানুষকে জাত আদম করে নিতে। এবার তোমরা বুঝতে পারবে যে আল্লাহর ধর্মে রূপক বানোয়াট নিয়ে আসলে যে আল্লাহর ধর্ম যে কখনো স্বরূপ নিয়ে খাড়া হবে, এটা তোমরা সমূলেই ভুলে গিয়েছিলে। তাই এবার তোমাদের কেটে দিতে আদম নূর যথেষ্ট। তোমাদের সকল সত্য প্রমাণ সহকারে যত নেজ লাগাইছো এখানে, সব নেজ কেটে দিয়ে ফেলে দেওয়া হবে। তোমরা পারলে তা সত্য প্রমাণ করার, যা সত্য আছে তাইলে তোমরা সবাই দণ্ডায়মান হতে পারো। আল্লাহর আদম একাই যথেষ্ট। সর্বখাতে, বিশ্ব দরবারে, সমস্ত খাতে
সে একাই যথেষ্ট তোমাদের মিথ্যাচারিতার মিথ্যা সহকারে সকল দিক দিয়ে প্রমাণ করিয়া খাড়া করা দিতে। যাই হোক, আজকে এই বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।